ইয়াস্তাতিফা বিলিসানিহি ফাইলাম ইয়াস্তাতিফা বিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। প্রিয় উপস্থিতি, ইসলামী সমন্বয় দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, শরীয়তপুর এক আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা ডক্টর মোশাররফ হোসেন মাসুদ ভাই আমাদের ভিতরে উপস্থিত রয়েছেন এবং আগামী জাজিরা উপজেলা নির্বাচনের ক্যান্ডিডেট আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজবাউদ্দিন শিকদার সাহেব উপস্থিত রয়েছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে সদর শরীয়তপুর জেলা শাখা মাওলানা নাফিজুর রহমান নেকি সাহেব উপস্থিত রয়েছেন। পদ্মা থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি BM মুনকির হোসেন, জাজিরা উপজেলার ইসলামী আন্দোলন সভাপতি BM ইমরান হোসেন এবং জাজিরা পৌরসভার যিনি মেয়র পদপ্রার্থী হিসাবে আগামীতে নির্বাচন করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মাসুম বিল্লাহ এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য আজকে এখানে উপবিষ্ট হয়েছি, কথা ঠিক কিনা? সোনার বাংলা বিগত দিনে আমরা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কিন্তু আমরা আগামীর বাংলাদেশ দেখব ইসলামী বাংলাদেশ, কথা ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা আর গল্প করে নয়, স্লোগানে নয়, আমরা আদর্শিকভাবে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বদ্ধপরিকর রয়েছি, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত রয়েছেন যে ইসলামের যেই সমমনা দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে, একটা সমঝোতা করেছে, এখন বাতিলপন্থীদের বুকের ভিতরে থরপর শুরু করছে, কথা ঠিক কি ঠিক না? তারা কিভাবে এদেরকে হেনস্থা করা যায়, বিভিন্ন ট্যাগ দেওয়া যায়, কিভাবে জনগণের কাছে যাওয়া যায়, প্রতারণা স্বরূপ, কথা ঠিকই ঠিক না? কিন্তু ইসলামী সমমাননা দলগুলি কোনো প্রতারণা স্বরূপ কথা বলে না, বলবেও না, কথা ঠিক কিনা? এখন তারা জনগণ তাদের চায় না, এখন বলে যে তোমাদেরকে কার্ড দেওয়া হবে, কথা ঠিকই ঠিক না? আমরা এই কার্ড চাই না। আমরা এদেশে রিক্সা চালায় খেতে চাই, এদেশে শ্রমজীবী হয়ে থাকতে চাই, এদেশে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ওই ফাও কাট আমরা চাই না, কথা ঠিক কি ঠিক না? বাংলা একটা কথা আছে, ফাও খাইলে গাও হয়, কথা ঠিক কি ঠিক না? আমরা বিগত দিনে যারা ফাও খেয়ে ওই রাজ পরিবারে, রাজ সংসদে আমরা বারবার চাঁদাবাজদের নিয়েছি, দুর্নীতিবাজদের নিয়েছি, লুটতরাজদের নিয়েছি, আর বাংলাদেশের মানুষ ফাও খাবে না, ওই সংসদে কোনো দুর্নীতিবাজকে নিবে না, কথা ঠিক ঠিক না? আগামীতে আমরা ওই সংসদ কোন কোটিপতির জন্য রাখবো না, ওই সংসদ থাকবে গরিবদের সংসদ, কথা ঠিক ঠিক না? গরিব মেহনতি মানুষের কথা যারা বলবে, খেটে খাওয়া মানুষের কথা যারা বলবে, ওই জনসেবা মানুষগুলি আমরা সংসদে পাঠাইতে চাই, কথা ঠিক ঠিক না? প্রিয় উপস্থিতি, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করলে কি হবে তার একটা নমুনা বলে আমি আলোচনা শেষ করতেছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস জানি কি জানি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন মিস্টার ইবলিশ ওই রাস্তায় যাইতো না, কথা ঠিকই ঠিক না? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাষ্ট্র কায়েম করেছেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে তিনি ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন। তিনি একবার এক ঘরের কোণে যেয়ে দেখেন যে মা এবং মেয়ে কথা বলতেছে, মা মেয়ে কথা বলতেছে। মা বলতেছে দুধে একটু পানি দিলে অর্থ বেশি উপার্জন হবে, মেয়ে বলতেছে না, দুধে পানি দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রে এমন তাকওয়াপূর্ণ মানুষ তৈরি করে গেছেন, মা বলতেছে দুধে পানি দেওয়ার জন্য, মেয়ে বলতেছে দুধে পানি দেওয়া যাবে না, কারণ ওমর যদি জানতে পারে যে দুধে পানি দিচ্ছে তাহলে আমাদের আর উপায় নেই, কথা ঠিকই ঠিক না? প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলেন, পরের দিন তাদেরকে ডাকলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি। এমন তাকওয়াপূর্ণ মানুষ যদি একজন রাষ্ট্রনায়ক হয়, তাহলে বাংলার আনাচে কানাচে কোনো মানুষ দুর্নীতি করবে না, কথা ঠিক কিনা?
জাতীয় সংসদ থেকে যদি পাশ হয়, চাঁদাবাজ যদি কেউ করে, দুর্নীতিবাজ করে, ঘুষ খায়, তাহলে তার চাকরি নট হবে। যদি বলা যায় তাহলে কেউ ঘুষ খাবে? বরং তারা চাঁদাবাজকে পালে, তারা ঘুষখোরকে পালতে থাকে। কথা ঠিক ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালকদের হাতে থাকবে। কথা ঠিক ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা আজকে বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। ইসলামী সমমনত দলগুলি এখনো একটা প্ল্যাটফর্মে রয়েছে। এমন ক্যান্ডিডেট যদি আমাদের শরীয়তপুরে একে দেয়, দলপথ নির্বিশেষে আমাদের শান্তির লক্ষ্যে এই জাজিরা পালংয়ের রূপকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা সকলে মিলে কাজ করবো তো ইনশাআল্লাহ। কে জামাত ইসলামী, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত মজলিস, কে ছোট, কে বড়, কে নারী, কে পুরুষ, আমরা এগুলি ভেদাভেদ করবো না। আমাদের পালং জাজিরায় এমন একজন নেতৃত্বকে ছিনিয়ে নিয়ে আনবো, বিজয় ভেসে সংসদে পাঠাবো, যিনি আমাদের কথা সংসদে বলবেন। কথা ঠিক ঠিক না? আমরা বিগত দিনে দেখেছি, সংসদ নির্বাচনে সে বিকল্প বলে পাশ করছে চুরি করে, আর সংসদে বলে আমি কি পেয়েছি আর না পেয়েছি, খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। কথা ঠিক ঠিক না? কি পেয়েছি না পেয়েছি আমি আত্মহারা হয়ে গেছি। আমাদের এই জাজিরা পালং সে কি করেছে? সিঙ্গাপুর বানিয়েছে। যেই সিঙ্গাপুরের রাস্তাতে হাঁটলে ব্যথার ট্যাবলেট খাওয়া লাগে। কথা ঠিক ঠিক না? আমরা আর ব্যথার ট্যাবলেট খাবো না। আমাদের রাস্তা কালভার্টগুলি আমাদের ইসলামী সরকারের মাধ্যমে ন্যায্য অধিকারগুলি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা ঠিক ঠিক না? আসুন আমরা বদ্ধপরিকর হই। আগামী নির্বাচনে ইসলামী সমমনা দল যাকেই দিবে, ইসলামী আন্দোলনকে দেব, খেলাফত মজলিসকে দেব, জামাত ইসলামকে দেব, আমরা 5 আঙ্গুল একত্র করে যেরকম মজবুত হয়, আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সরকার বাংলা জমিনে প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।